আল্লাহর একজন নবী আর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী, আল্লাহর একজন দামি নবী। আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর সুস্থ রেখেছিলেন। কত বছর? কথা বলেন, কত বছর? আইয়ুব নবী বিবাহ করতে করতে 4 জন মেয়েকে বিবাহ করেছিলেন, কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের পরীক্ষা, আল্লাহ পাক আইয়ুব নবীর পুরা দেহের মধ্যে ঘা বানায়া দিলেন, দেহের মধ্যে পোকা ঢুকায়া দিলেন। আর নবী কেমন আর আমি আপনি কেমন? এবাজান কার রঙে রঙিন হইলে না? একটু দিলের কানটা লাগাইয়া কথাগুলো শুনবেন বাজানা। আরে দিল যদি নরম হয়ে যায় আপনার আমল বড় ভালো, আর দিলের মধ্যে যদি বক্রতা থাকে রে ভাই, ওই দিলটা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আল্লাহ ওয়ালারা বলে না দিলটাকে আল্লাহর প্রেমে পাগল করো। আল্লাহ তো নিজেই বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে যারা ঈমান এনেছে এরা আমার প্রেমে পাগল, এরা আমার এদের জীবনের চাইতে বেশি ভালোবাসে। আইয়ুব নবীর কথা বলছিলাম। আইয়ুব নবীর যখন শরীরের মধ্যে ঘা হয়ে গেল, অনেক পোকা আইয়ুব নবীর শরীরের ভিতরে বিচরণ করে। খাওয়া শেষ কইরা 1-2টা পোকা জমিনে নাইমা যায়। আইয়ুব নবী দইরা দইরা কয় পোকা রে আরো খা যাস না, তোরা যদি চইলা যাও আমি আমার আল্লাহরে কি জবাব দেব? এইভাবে করিয়া করিয়া প্রায় 13টা বছর চইলা যায়। এক এক কইরা 3টা বিবি চইলা যায়। একজন বিবি তার নাম হলো রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রহিমা আইয়ুব নবীর কাছ থেকে যায় না। আইয়ুব নবীরে তারায় তারায় একবারে জঙ্গলের মধ্যে, জঙ্গলের ভিতরে পাঠায় দিস। কিন্তু একজন বিবি তিনি স্বামীকে ছাড়ে না। বিবি একদিন বলতেছে, ও আল্লাহর পয়গম্বর এতটা অসুস্থ, আপনি কি একটু আল্লাহরে বলতে পারেন না আল্লাহ যেন আপনাকে সুস্থ বানায় দেয়? সুবহানাল্লাহ। আইয়ুব নবী কয়, বিবি রে আমার দ্বারা আল্লাহরে এটা বলা সম্ভব না। তো কেন? আল্লাহ যে আমার 70 বছর সুস্থ রেখেছে, আল্লাহ যদি 70 বছর আমাকে এই হালতে রাখে, এরপরে আমি আল্লাহকে বলবো আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহর কেমন পাগল ভাই, কেমন আশিক। এবার 13টা বছর চইলা যায়। এরপরে আইয়ুব নবীর এই জায়গায় কোনো গোশত নাই, অর্থাৎ গালের ভিতরে স্ত্রী খাবার দেয়, 2 সাইড দিয়ে বাহির হয়ে যায়। ও পর্দার আড়ালের মায়েরা, ও যুবতী বোনেরা, কানটা খুলে বয়ানটা শুনিয়া নাও। আরে বিবি রহিমা দেখলেন গালের ভিতরে খাবার দিলে 2 পাশ দিয়ে বাহির হয়ে যায়। এজন্য বিবি রহিমা নিজে নিজে নিজের গালের ভিতরে আগে খাবারগুলা চটকায়, চিবায়া চিবায়া খাবারগুলা তরল বানায় দেয়। আহারে কিতাবের মধ্যে আসছে বাজান, বানানো কথা না। এরপরে বিবি রহিমা তার পুরা জিহ্বাটা আইয়ুব নবীর হলকুমের ভিতরে ঢুকাইয়া গালের ভিতরে যে পিসা খাবারগুলো আছে খাবারগুলা গালের মধ্যে একবারে গলার ভিতরে ঢুকাইয়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো এরকম 13 বছর আরো 5 বছর চইলা যায়। চইলা যাওয়ার পর 18 বছরের সময় আসরের পরে মাগরিবের আগে বিবি রহিমা মানুষের বাড়িতে কাজ করে কিছু খাবার জোগাড় করেন। কাজ করার জন্য বাহির হয়ে যায়। এমন সময় আল্লাহর জলিলুল কদর ফেরেশতা জিবরাইল আইয়ুব নবীর দরবারে হাজির।
জিবরাইল আইসা কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আইয়ুব নবী একটু পরে সালামের জবাব দেয়। সালামের জবাব যখন দিতে দেরি হয়, জিবরাইল আইয়ুব নবীকে কোনো কিছু বলে না। আইয়ুব নবী ডাক দিয়ে কয়, ও ভাই জিবরাইল, আমি যে আপনার সালামের জবাবটা একটু পরে নিলাম, আপনি কি এজন্য কোনো কষ্ট পেয়েছেন? আরে আইয়ুব নবীর এই কথা শুই না, জিবরাইল বলে, নবী গো, অবশ্যই আমি কষ্ট পেয়েছি। আইয়ুব নবী ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, আপনি যখন আমাকে সালাম দিলেন, আমি সালামের জবাবটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এমন সময় আমার জিহ্বার উপরে দুইটা পোকা আইসা হাজির হয়ে গেছে তাদের খাবার গ্রহণ করার জন্য। আমি যদি সালামের জবাবটা নিতাম, ওই দুই পোকার হয়তোবা কোনো ক্ষতি হয়ে যাইত। পোকার যদি ক্ষতি হয়ে যায়, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দেব? আল্লাহু আকবার। এই পোকা পুরা দেহের মধ্যে কামড়াচ্ছে, অথচ আম্মাজান রহিমা একদিন গালের ভিতরে, মুখের ভিতরে জিহ্বাটা ঢুকায়া দিছে। খালি একটা পোকা একটু কামড় দেওয়ার সাথে সাথে উনি বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এবার জিবরাইল বলে, জিবরাইল বলতেছে, ও নবী আইয়ুব, আপনি আপনার পায়ের গোড়ালি দিয়ে একটু জমিনের মধ্যে আঘাত করেন। আইয়ুব নবী বলে, ভাই জিবরাইল, আমার তো পায়ের গোড়ালির মধ্যে কোনো গোশতই নাই, আমি কেমন করে আঘাত করব? এরপরেও বলছে, আপনি একটু চেষ্টা করেন। হালকা করে যখন আঘাত করি, আঘাত করার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের পানি তার পায়ের আঘাতের গোড়া দিয়া ফোয়ারার মতো জারি করে দেয়। জোরে জোরে কম সুবহানাল্লাহ। কি এক পরীক্ষা! এবার জিবরাইল সুন্দর করে চতুর্দিক দিয়া কাদামাটি দিয়া বেষ্টনী দিয়া পানিটাকে একত্রিত করেছে। বলে, নবী আইয়ুব, এবার একটু পানিটা খান। পানিটা খাইলেন। খাওয়ার পরে এবার বলে, আপনি পানি দিয়ে গোসল করেন। পানিটা দিয়ে গোসল করার সাথে সাথে আইয়ুব নবী আবার সাবেক যেই চেহারা, সাবেক যেই বয়স, যুবকে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। পরীক্ষা এসেছে, পরীক্ষায় পাস না ফেল, 100 নাকি 50? আল্লাহু আকবার। এজন্য বাজান, পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে। আরে আমার আপনার জাতির পিতা ইব্রাহিমকে একটা নয়, দুইটা নয়, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক 30টা পরীক্ষা করেছে। আমার কাছে সবচাইতে কষ্ট এবং যন্ত্রণাদায়ক যে পরীক্ষাটা আমার কাছে মনে হয়েছে, সেটা হলো শিশু ইব্রাহিম, সেটা হলো নবী ইব্রাহিম শিশু ইসমাইলকে ওই যে বনবাগ বাইতুল্লাহর পাশে রেখে দেওয়া। অবজান পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এটা হলো মুমিনের কাজ। আর আমি আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তাহলে কিন্তু আমি আপনি দামি হয়ে যাব। এজন্য হজ্জ বাইতুল্লাহর মৌসুম চলে। এই মৌসুমে আলোচনা করার মূল মাকসাদ হলো, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, এবছরই নিয়ত করা, নিয়ত করে নিবন্ধন করে ফেলা। যেহেতু এখন আর যাওয়ার সুযোগ নাই, তারপরেও যদি কোনো সুযোগ থাকে, সুযোগটা হাতছাড়া না করা। আর যাদের হজের সামর্থ্য নাই, তারা বেশি বেশি উমরা করা। কারণ বাইতুল্লাহ যদি আমি মুমিন হিসেবে না যেতে পারি, তাহলে আমি আমার রবের ঘরের কাছে গিয়ে লাব্বাইকটা বলতে পারলাম না। ও বাজান, কত মানুষ তো আল্লাহর পাগল হয়ে বাইতুল্লাহ চলে গেছে। গত জুমাই তো বলেছিলাম, বাইতুল্লাহ যাওয়ার জন্য টাকার প্রয়োজন হয় না,
বাইতুল্লাহ যাওয়ার জন্য অর্থের প্রয়োজন হয় না, সম্পদের প্রয়োজন হয় না, কিন্তু একটা সাচ্চা আশিকি দিল লাগে। কি দিল? পাগল দিল, যেই পাগলের মধ্যে আল্লাহর প্রেম, নবীজির ভালোবাসা। সুবহানাল্লাহ পড়বেন না? আহারে, আবার কত মানুষ বাইতুল্লাহ যায়, মনে করি সবার হজ মনে হয় আমার আল্লাহ কবুল করে নেয়। দরজাগুলো খুলে দেন, ওই জানালাটা খুলে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলেন তো তিনি কে ছিলেন? জানা আছে কারো? হ্যাঁ মাশাআল্লাহ, বলেন। বলকের বাদশা। কি ছিলেন? এটা বলেন না, বলকের বাদশা। ইব্রাহিম ইবনে আদহাম তিনি আমার মাওলাকে পাওয়ার জন্য রাজ্য ছেড়ে দিয়েছে, ক্ষমতা ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের সমাজে কিছু কুলাঙ্গার ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর বিধানকে ছেড়ে দেয়। আছে না নাই? আবার এটা বলে ক্ষমতায় গিয়ে দিন কায়েম করব, আপাতত থাক। আরে জুতা দিয়ে ঝাড়ু দিয়ে পিটাইতে হয়, ঠিক কিনা বলে? আল্লাহ ওয়ালারা, নবীজির সাহাবারা ক্ষমতা ছেড়েছে আল্লাহকে পাওয়ার জন্য। আর তুই কত নম্বর বাটপারের ঘরের বাটপার, কত নম্বর ধোকাবাজের ঘরের ধোকাবাজ, কত নম্বর বেঈমানের দালালের ঘরের দালাল। তুই যদি ফরজ বিধান আগে রাখ, আগে রাষ্ট্র ইসলাম কায়েম করি। নাউজুবিল্লাহ পড়েন। আজকে নামধারী কিছু হুজুর আলেম বেপরদা মহিলাদেরকে সামনে দিয়ে পিছনে দাঁড়ায় দাঁড়ায় মিছিল করে। নাউজুবিল্লাহ কন। এতদিন এই হুজুররাই বলে আসছে বেপরদায় মহিলা রাস্তায় নামা এটা হারাম। এখন যে তোরা করতেছস, তোরা করলে কি আনা মহিলা পরে বুঝবি। আর একটু একটু গুনা খাইলে কি হালুয়া রুটি খাওয়া যাবে? এজন্য ভাই, ঈমান কঠিন এক জিনিস। ঈমানের মাসআলা বড় কঠিন। ঈমান কার কতটুকু আছে তখনই বোঝা যায় যখন সে হালুয়া রুটির ভাগীদার হয়। এজন্য সব সময় মনে রাখবেন, আগে ঈমান পরে, আগে ঈমান পরে জীবন। সাহাবায়ে কেরাম খালি এতটুকু বলেছে, বেঈমানরা খালি এতটুকু বলেছে যে খালি এতটুকু বলো তোমার জায়গায় তোমার নবীজিরে বন্দী করা হয়েছে, খালি এতটুকু বলো তো তোমারে ছেড়ে দিব। নাউজুবিল্লাহ পড়েন না? এজন্য আমার ভাবতে অবাক লাগে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসাদ বাসাদ যা আছে, এরা ইসলামের বিপক্ষে কাজ করতে পারে, কিন্তু ইসলামী নাম দিয়ে ইসলামের লেবেল লাগায়া বাংলাদেশে অনিসলামিক কার্যকলাপ হবে, এটা বাংলার জনগণ মুসলমান মেনে নেবে না। ঠিক কিনা বলে? কথা ক্লিয়ার? আমার মতো কিছু পোলাবন্ত আছে এদের বিরোধিতা করার জন্য, তাইতে যা মন চাই তাই হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যাদের মধ্যে ঈমান আছে তাদের মধ্যে আল্লাহর প্রেম সবচাইতে বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ঈমানদার না বেঈমান? সবাই ঈমানদার, সবাই ঈমানদার। এই জুমার দিন আসলে প্রত্যেক মসজিদ গুলাতে একতলা, দোতলা, তিনতলা, পাঁচতলা রাস্তা পর্যন্ত হয়ে যায়। বলেন তো এখান থেকে যদি একটা সবক আমরা নিয়ে যাই যে এলাকার মধ্যে অনিসলামিক কার্যকলাপ আর হবে না, বলেন তো এই এলাকায় অনিসলামিক কার্যকলাপ হওয়া কি সম্ভব? কথা বলেন।
এজন্য আল্লাহ পাক আমার আপনার বড় দামি করে বানাইছে বাজান। আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, এমন একটা দল থাকবে, খায়রা উম্মাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার উম্মত, আমার নবীজির উম্মত, শেষ নবীজির উম্মত, এরা হলো বড় খায়রা উম্মত, মানে দামি উম্মত। বলে দামি উম্মত কেন? গুণ হলো দুইটা, কাজ হলো দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নাম্বার সৎ কাজের আদেশ, দুই নাম্বার অসৎ কাজের নিষেধ। তুমি খালি বলো ভাই নামাজে আসো, কোনোদিন বললাম না ভাই মসজিদের সামনে তুমি এরকম ভাবে দাঁড়ায় রয়েছো নামাজ না পড়া, এটা ঠিক না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কয় গুণে মানুষ দামি? সবাই একটু বলেন কয় গুণে? কয় গুণে? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। বলেন তো কি কি? সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। এ যুবক ভাই, এজন্য আমার আল্লাহ নবীদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। আমার নবী তো স্পেশালি নবী, আমার নবীর কথা বাদ দিয়ে